আজকে তোমরাই বিচার করো কোন অ্যাঙ্গেল দিয়ে এই শশাটারে তোমাদের কাছে মনে হচ্ছে যে এটা দেশি শশা, একদম কচি একটা শশা। ধামড়া বিটাকের মতো একটা শশা নিয়ে এসে আমার এটা হাইব্রিড ছাড়া দেশি শশা নিয়ে এসেছি, ভিতরে দেখো একদম কচি কচি, একদম বিচিয়ালা। ও মা গো, আমি তো দেখেই কইছি জীবনে এরকম কচি হবে না। নে দিছি তর্ক করতে করতে ঝগড়া বাজাইয়ে কি আর করা যাবে, কষে ফেলাই দাও, না খাও ফেলাই দাও, প্যাপা করে না তো খালি ফেলাই দাও। মা ফেলাবো কে, টাকা জিনিস টাকা দেখি না না। তা শশা দিয়ে রেসিপি আমি কোনোদিন করি নাই, মানে রান্ধে কোনোদিন খাই নাই, এই প্রথমবার জীবনে খাবো। মানে ফেসবুকে বহুবার দেখেছি যে শশা দিয়ে মানুষ তরকারি রেন্ধে খায়, চিংড়ি মাছ দিয়ে খায়, গৈদে রেন্ধে খায়। তবে আমি আজকে আমার মন মতো করে রান্না করব, ভাবলাম কি চিংড়ি মাছ গোশ এসব নষ্ট দামি জিনিস নষ্ট না করে হুশ করে আসছে একটু ডাল দিয়ে রেন্ধে খেয়ে দেখি যে কিরাম লাগে খাতি। সত্যি কথা কব বুগো, এতে যে এত মজা লাগিছে তা তোমাকে কি করে কব আমি। আর এ শশার তরকারিটা যে এত মজা লাগবে তা আমি কোনোদিন ভাবতেও পারি না। আগে যদি জানতাম তো কবেতে শশার তরকারি খাওয়া শুরু করতাম। আর জামাই এরা মোটা মোটা শশা নিয়ে আসলে কিছু কথামও না। যাই হোক, আমি সুন্দর করে ডুমু ডুমু করে শশাগুলো কাইটে নিছি, এবার আছে রান্না করে নেওয়ার পালা। একদম সোজা রান্না। তারপরে আমি একটু দেখাচ্ছি, ভিডিও তো দেওয়া লাগবে না, ভিডিও তো ছাড়া লাগবে। যাই হোক, এবার মুসুরির ডাল কিছুক্ষণ ভিজে রাখিলাম, সেই মুসুরির ডাল এবার দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। সাথে দিয়ে দিছি কাঁচামরিচ ফালি, পেঁয়াজ কুচো, রসুন কুচো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলদে। সবকিছু দিয়ে নাড়াচাড়া করে এটা সিদ্ধ করতে বসাই দিয়ে দেবো। যখন সিদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দেবো হচ্ছে শশাগুলোরে। আমি একটু মোটা মোটা করে কাটিছি বুঝতে, প্রথমবার তো টের পাই নাই। যদি একটু পাতলা পাতলা করে কাটতাম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যেত। আমার শশা একদম সিদ্ধ হতে একটু সময় লাগিছে। যাই হোক, চুলোর আঁচটা কমায় রেখে এবার শশাগুলোরে ভালো করে সিদ্ধ যখন হয়ে আসে সেই পর্যন্ত আমি অপেক্ষা করেছি। দেখা দিই শশা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে, একটু সময় লাগলেও হয়ে গেছে। যাই হোক, এবার এটা নামাই এক সাইড করে ধুয়ে এবার আছে কড়াইয়ের মধ্যে ঘপ ঘপ করে খানিকটা সয়াবিন তেল ঢেলে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচি, সাথে দিয়ে দিলাম 2টা শুকনো চাল ছাইড়ে। আর শুকনো চাল ফোড়নে দিলে বিশাল একটা সেন্ট বাড়াই। আর যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি খানিকটা একটু জিরে। এবার সবকিছু যখন ভাজা হয়ে গেছে তখন নাড়াচাড়া করে দিয়ে দিলাম ডাইলে ওই সেই কুখ্যাত আমার শশার ডালটুকু। এবার নাইড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিলাম। নিয়ে এবার এটারে একটু পানি টানায় নিয়ে নামাই ফেলাবো। এটা খাতি আসলে সত্যি কথা করছি, বিশ্বাস করো খুবই মজা লাগিছে। মানে শশা খাসিরা কি খাসি টের পাওয়া যায়নি, ওই যে ডাল পেঁপে ডাল লাউ যেরকম লাগে না, অনেকটা কিন্তু ওরকম লাগিছে। তবে আমি চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে গোস্ত দিয়ে একদিন অবশ্যই ট্রাই করবারই, কারণ শশা ঠান্ডা তরকারি আর এটা এই গরমের মধ্যে খাতি ভারী টেস্ট লাগিছে, শরীরের জন্য ভারী ঠান্ডা ঠান্ডাটা ফিল হচ্ছিল। যাই হোক, আমার মনে হলো এটা আছে রুটি পরোটার সাথে খাতি বেশি ভালো লাগবে না। তো আমার এই শশা রেসিপিটা কিরাম লাগিছে অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবা। আর নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আরেকটা নতুন নতুন রেসিপি কিংবা নতুন নতুন কোনো ভিডিওর সাথে দেখা হয়ে যাবে না। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমি শশা দিয়ে মজা করে গরম গরম ভাত টুস টুস করে খাতে থাকি। আল্লাহ হাফেজ।